হ্যালো ভিউয়ার্স, সিএসএস এর ভিডিও টিউটোরিয়ালে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফেব আইকন। তো ফেব আইকন কি সেটা একটু প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই। ওকে, তো এখানে দেখুন, আমরা যখনই গুগলে বা ইন্টারনেটে কোনো কিছু সার্চ করি বা কোনো একটা ওয়েব পেজ বা ওয়েবসাইট সার্চ করি, তখন দেখুন ট্যাবের মধ্যে প্রত্যেকটা সাইটের এক একটা লোগো শো হয়। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ইমেইলের একটা লোগো দেখা যাচ্ছে, ফেসবুকের একটা লোগো দেখা যাচ্ছে, গুগলের একটা লোগো দেখা যাচ্ছে। এভাবে আপনি যে কোনো সাইটে যান না কেন, প্রত্যেকটা সাইটের এক একটা ইমেজ দেখা যায়। এই ইমেজগুলোকে বলা হয় ফেব আইকন, অর্থাৎ এই ইমেজগুলো এখানে কিভাবে অ্যাড করতে হয় সেটা আমি এই ভিডিও টিউটোরিয়ালে দেখাবো। তো এই ফেব আইকন আমরা ব্যবহার করার জন্য আমি ইন্টারনেট থেকে যে কোনো একটা ইমেজ ডাউনলোড করে নিয়েছি। তো আমি একটি এখানে নতুন ফাইল ক্রিয়েট করলাম এবং সেটিকে আমার ডেস্কটপে সেভ করলাম, index.html। ওকে, তো সেভ করলাম। সেভ করে দেখবো সেটি আমাদের ডেস্কটপে আছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে আছে। ওকে, তো আমি আমার ট্যাবগুলো ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদেরকে ফ্যাব আইকন ক্রিয়েট করতে হবে। তো সেই জন্য আমি একটা বেসিক সিনট্যাক্স ক্রিয়েট করে নিলাম। তো এখানে টাইটেলের জায়গায় লিখে দিলাম ফ্যাব আইকন। ফ্যাব আইকন। ওকে, তো ফ্যাব আইকন ক্রিয়েট করার জন্য আমাদেরকে এই হেড সেকশনের মধ্যে আমাদেরকে কাজটা করতে হবে। তো হেড সেকশনের মধ্যে আমরা যেই সিস্টেমে কাজটা করব সেটা হচ্ছে, প্রথমে আপনি লিংক লিখবেন, এরপরে কোলন দিয়ে লিখবেন ফ্যাব আইকন। ওকে, তো জিনিসটা আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা লিখবেন। প্রথমে আপনারা লিংক লিখবেন, এরপরে কোলন দিয়ে লিখবেন ফেব আইকন। তো এগুলো আপনাদের এখানে ড্রপ ডাউনে শো করবে, আপনারা চাইলে এখান থেকে ক্রিয়েট করতে পারেন। তো এখানে একটা জিনিস দেখুন, ফ্যাব আইকনের একটা ফরম্যাট আছে। আমরা যেরকম যে কোনো একটা ইমেজ বা ভিডিও, অডিও, প্রত্যেকটা ফাইলের এক একটা ফরম্যাট আছে, ঠিক সিমিলার এখানে এই ফ্যাব আইকনের একটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে আইসিও। আপনারা ইন্টারনেটে যদি আইসিও লিখে সার্চ করেন তাহলে আপনারা আইসিও কি সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। তো আপনারা সেটা দেখে নিবেন। ওকে, তো আমি এখান থেকে যেহেতু ফ্যাব আইকন আমি আমার লোগো অ্যাড করব, তো আমি এখান থেকে এটা কাট করে নিলাম। ওকে, তো আমি যে কাজটা করব এখানে, আমাদের যে ইমেজটা আমি ডাউনলোড করে নিচ্ছি সেটা আমরা এখানে খুঁজে বের করব। তো আমার এই ইমেজটা আমি ডেস্কটপে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, আমি এই হাওয়াই মোবাইলের কোম্পানির যে ইমেজ আছে সেটা আমি লোগো হিসেবে ব্যবহার করব। তো এখান থেকে আপনারা প্রপার্টিসে গিয়ে সেই ইমেজটা কোন ফাইলে আছে এবং সেটার লোকেশনটা এখান থেকে কপি করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফাইলটা আছে জেপিজি ফরম্যাটে এবং এই লোকেশনটা আমি এখান থেকে কপি করে নিয়েছি। ওকে, তো লোকেশনটা কপি করার পর আমি এখানে পেস্ট করে দিয়েছি। এখন এখানে যে কাজটা করব, আমি একটা স্ল্যাশ ব্যবহার করে সেই ইমেজটার নামটা আমি এখানে বসিয়ে দিব। তো আমি লিখছি লোগো ডট, এখন এটা কি ফরম্যাট আছে সেটা আমাদেরকে বলে দিতে হবে। জেপিজি ফরম্যাটে আছে আমার ইমেজটা। ওকে, তো এখন যদি আমি দেখুন আমাদের ওয়েব পেজে গিয়ে সেটা রিলোড করি, তাহলে দেখুন এখানে আমাদের সেই ফ্যাব আইকনটা আমরা দেখতে পারবো। ওকে, তো আমি আমার ব্রাউজারকে রিফ্রেশ করলাম। তো দেখুন এখানে এই যে ফ্যাব আইকনটা শো হচ্ছে। ওকে, আপনারা এখানে ট্যাবের মধ্যে ভালোভাবে খেয়াল করুন, এই ফ্যাব আইকনের মধ্যে যে আমরা ইমেজটা অ্যাড করতে চেয়েছিলাম বা যে লোগোটা অ্যাড করতে চেয়েছিলাম সেটা এখানে শো হচ্ছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো লোগো বা যে কোনো আইকন আপনারা এখানে ক্রিয়েট করাতে পারেন। এরপর আপনারা বোর্ডের মধ্যে আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। ওকে, তো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্ত থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।